নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। ওই হাতে রক্ত লেগে আছে, ওই হাত থেকে আমরা ট্রফি নেব না। ভারতীয় ক্রিকেট দলের ঘোষিত স্ট্যান্ড। ট্রফি না দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আদার্স বা অন্য এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি বা অন্য আধিকারিকদের হাত দিয়ে টাকার ট্রফি না দিয়ে তিনি মেডেল এবং বিজয়ী দলের ট্রফি নিয়ে হোটেলে চলে গেলেন। এক প্রস্ত লড়াইয়ের প্রস্তুতি। খেলার মাঠে জেতার পরও ট্রফি নেই। এবারে লড়াই হবে প্রশাসক পর্যায়ে। কেন ভারতকে ট্রফি দেওয়া হলো না? কেন মেডেল এবং ট্রফি হোটেলে নিয়ে পালিয়ে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি? তীব্র প্রতিবাদ হতে চলেছে। বোর্ড সচিব জয় শাহ বর্তমানে যে ঘোষণাটা দিয়েছেন যে নভেম্বরে আইসিসি সভাতে সেখানে এই বিষয়টি উত্থাপন করা হবে। তিনি কেন নিয়ে চলে গেলেন? যেখানে নিয়ে আমার আপত্তি রয়েছে, যদি পাকিস্তানের কোনো খেলোয়াড় বা কোনো আধিকারিক হতো ঠিক আছে, যেহেতু উনি একদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কি হয় সে ভাষা জানা নেই, সবই তো জঙ্গিরা নিয়ন্ত্রণ করেন ওই দেশে। সেনাবাহিনী এবং জঙ্গিরা যে কথা বলে দেশের সরকার সেই কথা শুনে। তাই ওদের ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি ধরনের সেটা আমাদের জানা নেই, কারণ কোনো কর্তৃত্বই তো নেই। গোটা দেশটা তো সেনাবাহিনী আর জঙ্গিদের কথাই চলে, আর জঙ্গিদের ভরণ পোষণ করে ওই দেশটি। সে দেশের আবার কি স্বরাষ্ট্রমন্ত্রী? সেই স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান বোর্ডের প্রেসিডেন্ট, এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই রকম ব্যক্তির কাছ থেকে ভারতবর্ষ ট্রফি নেবে না, এটা ভারতবর্ষ আগেই জানিয়ে দিয়েছিল। তা বলে ট্রফি নিয়ে দৌড়ে পালিয়ে গেলেন হোটেলে, এ তো অভাবিত বিষয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য সদস্যরা তো ছিলেন, তাদেরকে তো দিতে পারতে। যেভাবে ভারতীয় ক্রিকেটাররা অপেক্ষা করেছে, ধৈর্য ধরেছে যে ওনার কাছ থেকে ট্রফি না নিয়ে যদি অন্য আধিকারিক, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য আধিকারিকরা ট্রফি দেন আমরা অবশ্যই নেব। কিন্তু যেভাবে ট্রফি ছাড়া সূর্যকুমার যাদব যে সেলিব্রেশনটা দেখিয়েছেন এবং গোটা দল উদযাপন করেছে, লজ্জা। এই দু কান কাটা পাকিস্তানের লজ্জা নেই? এরা ট্রফিটা অন্য কোনো আধিকারিকের মাধ্যমে না দিয়ে নিয়ে চলে গেল। এরা হেরেও কি ট্রফি রাখতে চাইছে? একটা আবেদন করতে চাইব বিসিসিআই এর কাছে, ট্রফিটা না হয় ওদেরকে দিয়ে দিক, আর ট্রফি জেতার অর্থমূল্য পাকিস্তানকে দিয়ে দিক। কেন দেশে তো দরিদ্রতা রয়েছে, জঙ্গিদের মদত দেওয়ার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তাই ওদেরকে ট্রফি দিলে ওরা কিছু আটা, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবে এবং দরকার হলে হাফিজ মোহাম্মদ শহীদ, মাসুদ আজহারদের কিছু টাকা দিক যাতে জঙ্গিদের মদত দেয়। আমরা প্রস্তুত আছি, ভারতীয় সেনাবাহিনী সীমান্তে প্রস্তুত আছে মোকাবিলা করার জন্য। সমুচিত জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত। লজ্জা নেই? ট্রফি না দিয়ে ছুটে নিয়ে পালিয়ে যাচ্ছেন। কেন আপনার হাত থেকে ট্রফি নিতে হবে? পেহেলগাঁও যে আক্রমণ হয়েছিল সে তো পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর, যাদেরকে স্পন্সর করে পাকিস্তান। প্রবলেমটা এই জায়গাটায়। হয়তো অনেকে ভাবছেন যে খেলার মাঠে নেওয়াটা যেতে পারতো না। পেহেলগাঁওতে আমাদের যে মা এবং বোনেদের যারা পর্যটক ছিলেন তাদের ধর্ম পরিচয় জানা হয়েছে, সে হিন্দু না সে মুসলমান। হিন্দু হলে তাদের স্বামীদেরকে হত্যা করা, শুট করা হয়েছে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, স্ত্রীর সামনে স্বামীকে মেরে দেওয়া হয়েছে, স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়েছে এই জঙ্গিগুলো। আরো বলছে যা তোর মোদিকে গিয়ে বল
যে কি অবস্থা করেছে। এদের ন্যূনতম লজ্জা নেই? সেই রকম ব্যক্তির হাত থেকে, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ভারতবর্ষ বিজয়ীর পুরস্কার নেবে? কেন পুরস্কার নেবে? অন্য কোনো লোক ছিল না? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আদার্স আধিকারিকরা ছিল না? তাদের হাত থেকে দেওয়া যেত না? যদি ন্যূনতম ভদ্রতা বা শিক্ষার জ্ঞান থাকতো, আপনি পিছিয়ে যেতেন যে না, ভারত যখন আপত্তি করেছে আমার হাত থেকে নেবে না, ঠিক আছে, অন্য আধিকারিকদের মাধ্যমে ট্রফিটা দেওয়া হোক। দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। তা না করে ট্রফি নিয়ে হোটেলে পালিয়ে যাচ্ছেন, তিনবার পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে। অদ্ভুত বিষয়। একটি দেশ সারা পৃথিবীতে সন্ত্রাসকে রপ্তানি করে, বিক্রি করে। সারা পৃথিবীতে তারা সন্ত্রাস রপ্তানি করে। বিশ্বের কুখ্যাত জঙ্গিরা ওখানেই ডেরা। তারা কি চায়? সারা পৃথিবীতে ইসলামীকরণ চায়। তার জন্য তাদের ভারতবর্ষ হচ্ছে বৃহৎ সনাতনী জনগোষ্ঠীর বসবাস, হিন্দুস্তান। সেই হিন্দুস্তানকে যে কোনো মূল্যে দখল করতে হবে, এটা তাদের ভাবনা। আর এটা স্পন্সর কে করছে? পাকিস্তান দেশ স্পন্সর। এটা দেশ বলবো না জঙ্গিদের স্বর্গরাজ্য বলবো, সম্ভবত পাকিস্তান আর জঙ্গিদের স্বর্গরাজ্য বলাটা সঠিক এই দেশের পক্ষে। নেহাত বহুদলীয় টুর্নামেন্ট বলে ভারত পাকিস্তানের সঙ্গে খেলেছে। দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ভারত খেলবে না, এটা ঘোষিত অবস্থান বিসিসিআই তথা সরকারের। এই রকম একটি পরিস্থিতিতে শুধু বহুদলীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, তাতে তিনবার পরাজয়, দুবার তো লেজে গোবরে পরাজিত। ফাইনালে একটু লড়াই দিয়েছিল, তাও শেষ রক্ষা হলো না, ট্রফিটা নিয়ে চলে গেল। কিভাবে গালাগাল দিচ্ছে বা গালমন্দ করছে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, ইউটিউবার এবং সাধারণ পাকিস্তানি, শুনলে অবাক হতে হবে তাদের বক্তব্য। তাই আগামী দিনে এই ট্রফি, ভারত এশিয়ার সেরা হয়েছে, সেই ট্রফিটা কিভাবে ভারতের কাছে পৌঁছে যায়, কি ধরনের আইনি লড়াই চলে। এবারে লড়াই হবে প্রশাসনিক পর্যায়ে। ক্রিকেটাররা তো লড়াই দিয়েছেন, ক্রিকেটাররা তো লড়াই দিয়েছে মাঠে, সফলতার সঙ্গে জয় অর্জন করেছে। সেখানে কোনোভাবেই কোনো খাদ রাখেনি তারা। এবারে প্রশাসনিক পর্যায়ে ট্রফি হাতে নেওয়ার পালা। দেখা যাক আগামী নভেম্বরে আইসিসির সভাতে ভারতবর্ষ কি ধরনের প্রতিবাদ করে এবং পাকিস্তান কিভাবে সেটা মোকাবিলা করে। হেরেও ট্রফি রাখার ভাবনা, যে আমরা হারলে কি হবে, ট্রফি তো মহসিন নাকভির কাছে রয়েছে। অবাক লাগে দর্শক। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দর্শক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।